হ্যালো ফ্রেন্ড, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটি কি? এটি হচ্ছে সিবিএসসি বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গ্রুপ বি এবং সি এর কিছু ভ্যারিয়াস পোস্টের কিন্তু রিকোয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো এটা কিন্তু 2/12/2025 মানে গতকাল কিন্তু পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে টোটাল কি কি পোস্ট আছে চলুন আমরা দেখে নিই। দেখুন, এটা গ্রুপ এর যে পোস্টগুলি আছে তা সেগুলোর মধ্যে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ট্রেনিং, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্কিল এডুকেশন, এরপর আছে অ্যাকাউন্ট অফিসার। এটা এগুলো সবগুলো কিন্তু পে লেভেল 10 অনুযায়ী স্যালারি হবে এবং এজ লিমিট এখানে ভাগ করা আছে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য 35 বছর এবং টোটাল হচ্ছে পোস্ট সংখ্যা হচ্ছে 8টি আছে এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের হচ্ছে এজ লিমিট হচ্ছে 30 এবং পোস্ট সংখ্যা হচ্ছে 12টি রয়েছে। এরপরে এটাও কিন্তু 30 এবং এর 8টি, এটা 7টি এবং 2টি। এরপর আছে গ্রুপ বির সুপারিনটেনডেন্ট এবং জুনিয়র ট্রান্সলেশন এবং এখানে এজ লিমিট হচ্ছে 30 করে আছে এবং এখানে টোটাল একটা হচ্ছে এখানে হচ্ছে 27টি ভ্যাকেন্সি, এখানে 9টি ভ্যাকেন্সি আছে। এরপর হচ্ছে গ্রুপ সির যে ভ্যাকেন্সি, এটা জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে 27 বছর করে এজ লিমিট আপনাদের থাকবে এবং 17টা ভ্যাকেন্সি, এর দিকে হচ্ছে 35টা ভ্যাকেন্সি। তো বিভিন্ন ভ্যারিয়াস গ্রুপ বি, সি এবং এর হচ্ছে ভ্যারিয়াস পোস্টের জন্য রিকোয়ারমেন্ট করানো হবে এবং এখানে পরপর কি বলা হচ্ছে বাকিগুলো আমরা দেখে নেব। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি 2 ডিসেম্বর মানে গতকাল থেকে শুরু হয়েছে, 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং পেমেন্টটাও কিন্তু 22শে ডিসেম্বর রাত্রি 11:59 পর্যন্ত আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে রিজার্ভেশন কিন্তু আপনারা SC ST OBC ক্যাটাগরি অনুযায়ী আপনারা ছাড়টা পেয়ে যাবেন। SC STদের 5 বছর, OBCদের 3 বছর। এরপর যেগুলো আছে তো এখানে আর সেই রকম কিছু নেই, তো আমরা আরও দেখে নিচ্ছি। তো পরপর কি হয়েছে এখানে দেখুন, SC STদের জন্য 5 বছর এজ লিমিট, OBCর জন্য 3 বছর এবং হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 10 বছর এজ লিমিট রয়েছে। এরপরে এখানে আপনাদের রিকোয়ারমেন্ট রুলস ফর অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট। তো এই যে এখানে গ্রুপ এর যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি হতে হবে। তো ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইউনিভার্সিটিতে এবং 35 বছর এজ লিমিট হতে হবে এবং এখানে টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3তে রিকোয়ারমেন্ট হবে। মানে টায়ার 1 হচ্ছে MCQতে প্রিলি যেটা হয়, আর এটা হচ্ছে ওএমআর বেসিসে ডেসক্রিপটিভ থাকবে সাথে আর ইন্টারভিউ। এবং এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন 55% মার্কস থাকতে হবে এবং আপনাদের এজ লিমিট 30 থাকতে হবে এবং 3টি টায়ারে কিন্তু আপনাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে। অ্যাকাউন্ট্যান্ট অফিসারের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা 35 বছর এজ লিমিট, রিকোয়ারমেন্ট কিন্তু 3টি টায়ারে হবে। এরপর হচ্ছে পোস্ট বি এর জন্য সুপারিনটেনডেন্ট, এখানেও কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, 30 বছর এজ লিমিট, MCQ মানে টায়ার 1 আর টায়ার 2 এবং সুপারিনটেনডেন্ট যেহেতু এখানে টাইপিং টেস্ট লাগবে, এখানে ইন্টারভিউ লাগবে না। এরপর হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানেও কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ইংলিশে কিন্তু ইংলিশটা অবশ্যই থাকতে হবে, হিন্দি বা ইংলিশ যেন আপনাদের মাস্টার ডিগ্রিতে থাকে। এর পরবর্তী যে পোস্ট, এটা কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 দুটোতে হবে, ইন্টারভিউর দরকার নেই। এবার জুনিয়র এখানে হচ্ছে গ্রুপ সি যে আছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এখানেও কিন্তু আপনাদের 12 পাস থাকতে হবে এবং টাইপিং স্পিড যেটা সেটা হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশে, আর হিন্দিতে হলে 30 ওয়ার্ড পার মিনিট এবং এজ লিমিট হচ্ছে 27 বছর এবং টায়ার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে টায়ার 1, টায়ার 2 এই দুটো মেথডে কিন্তু রিকোয়ারমেন্ট হবে এবং আপনাকে একটা কম্পিউটার টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট যেন টাইপিং স্পিড থাকে। এরপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু গ্রুপ সির একটি পোস্ট এবং এখানে কিন্তু এটা 12 পাস থাকতে হবে এবং টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, আর হিন্দিতে হলে 30 ওয়ার্ড পার মিনিট এবং এজ লিমিট 27 বছর থাকতে হবে। টায়ার 1 এবং টায়ার 2 দুটোর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে এবং টাইপিং টেস্টটি আপনাদের দেখে নেওয়া হবে 35 ওয়ার্ড পার মিনিট আছে কি না। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা আমরা এক্সামিনেশন ফিসটা আমরা দেখে নেব। তো এখানে দেখুন, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এগুলো কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, কিন্তু প্রসেসিং ফিস প্রত্যেকটার জন্য 250 করে লাগবে। এটাও কাদের জন্য না, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং ওমেন, এদের জন্য কিন্তু এই ছাড়টা। এরপর হচ্ছে আনরিজার্ভ এবং OBC এবং EWS এর জন্য কিন্তু আমরা এমনি গ্রুপ এর জন্য অ্যাপ্লিকেশন ফিস 1500 প্লাস হচ্ছে প্রসেসিং 2500, টোটাল হচ্ছে 1750
গ্রুপ বির জন্য হচ্ছে আপনার 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস আর প্রসেসিং ফিস 250, টোটাল হচ্ছে 1050। এবং গ্রুপ সির জন্য হচ্ছে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং 250 টাকা প্রসেসিং ফিস, তাহলে এটা 1050 টাকা। এবং আপনাদের জেনারেলের ক্ষেত্রে এগুলো হচ্ছে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে। আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিস ওমেনের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধু 250 করে প্রসেসিং ফিসটা কিন্তু আপনাদের লাগবে। এবং মোড অফ প্রত্যেকটা ভ্যাকেন্সির কিন্তু মোড অফ সিলেকশনগুলো মোটামুটি বলে দিয়েছি। এবার প্রত্যেকটার জন্য দেখুন, এই যে এটা হচ্ছে গ্রুপ এর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এর টায়ার 1-এর, এখানে পুরো কতগুলো কোয়েশ্চেন হবে, 100টা কোয়েশ্চেন, প্রত্যেকটা 3 নাম্বার করে 300 নাম্বার, এইভাবে কিন্তু আপনাদের ভাগ করা আছে। কোনোটা 100টা কোয়েশ্চেন হবে, কোনোটা 150টা কোয়েশ্চেন হবে। এবং টায়ার 1গুলো কিন্তু কিছুটা ওএমআরে হবে, কিছুটা ডেসক্রিপটিভ হবে। তো এগুলো কিন্তু আপনারা ভিডিওটা পজ করে দেখবেন। এগুলো হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন, কোন টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন আসবে। যেহেতু এখানে অনেকগুলো পোস্ট আছে তার জন্য আমি দেখাচ্ছি না, কারণ অনেকগুলো পোস্ট আছে, মানে প্রত্যেকটার কিন্তু আপনাদের সিলেবাসগুলো সবার আলাদা আলাদা হচ্ছে এবং কোয়েশ্চেনের পরিমাণটাও কিন্তু আলাদা আলাদা, তার জন্য আমি দেখাচ্ছি না। ভিডিওটা আপনারা পজ করে দেখে নেবেন আপনার পছন্দ মতো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, ওই জন্য আমি এগুলোকে কিন্তু স্ক্রল করে দিচ্ছি, জাস্ট যে জিস্ট ব্যাপারটা সেটা দেখানোর জন্য। এরপর এখানে দেখুন একটা জিস্টে লেখা আছে যে আপনাদের এখানে যে পোস্টগুলো বলছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ দ্য স্কিল এডুকেশন, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র ট্রান্সলেটর অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য কিন্তু টায়ার 1-এর জন্য, এবং এটা হচ্ছে টায়ার 2, এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশনটা লেখা আছে। তো এগুলো এটা দেখার দরকার নেই। এবং এখানে দেখবো আমরা সিটিজ অফ এক্সামিনেশন সিটিজগুলো দেখে নেবো। তো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন সিটি রয়েছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের রয়েছি, তো ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে এখানে একটু দেখে নেবেন, ওয়েস্ট বেঙ্গলটা কোথায় আছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো লোকেশন নেই। তো আমরা এখানে কি করব, যে আমাদের রাজ্যের, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সংলগ্নবর্তী এলাকা যেমন আছে উড়িষ্যা, আর কেউ হয়তো বিহারটা অনেক ডিস্টেন্স হয়ে যাবে। তো আমার যেটা বলার আছে, আপনারা উড়িষ্যা বা ঝাড়খণ্ডের এই কাছাকাছি এগুলো হবে, তো এগুলো সিলেক্ট করবেন। আর যদি নর্থ বেঙ্গলের কেউ দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিহারের দিকে চুজ করবেন, তাহলে এটা কিন্তু কম্পারেটিভলি একটু কাছে মনে হচ্ছে। তো আপনারা দেখে আপনাদের লোকেশনটা চুজ করে নেবেন। এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3-তে ইন্টারভিউ হয়, কিন্তু যেগুলো কম্পিউটারের পর সেগুলোতে ইন্টারভিউ হয় না, সেগুলোতে কিন্তু টাইপিং টেস্টটা 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু হয়ে যাচ্ছে, যে ভ্যাকেন্সিতে যেগুলো দেখালাম আমি। এবং এই পুরো ডিটেলসটা নোটিফিকেশনটা কিন্তু আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট, সিবিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যে দেখুন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা লিখে নিন, আমি বলে দিচ্ছি, যে cbsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল টোটাল আজকে সিবিএসসির তরফ থেকে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যারিয়াস পোস্টের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।